ঝড় তুফান বৃষ্টি যেটাই হোক না কেন, একবার যদি ড্রেস পরে রেডি হয়ে বের হয়ে যাই তাহলে আর কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ জোহরা বিথি। নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জানি না কতটুকু পর্যন্ত যেতে পারবো কিংবা এই বৃষ্টি কখন শেষ হবে। 6টা বাজে ঘুম থেকে উঠে দেখি যে এত পরিমাণে বৃষ্টি বাহিরে, শুধু কি বৃষ্টি, প্রচুর পরিমাণে বাতাসও ছিল। আর এই বাতাস দিয়ে আমার যাওয়ার কথা ছিল কুমিল্লাতে। এই বৃষ্টি দিয়ে ভাবতেছিলাম যে এই বৃষ্টি দিয়ে যদি আমি বের হই, এই বাতাসে আমার মতো বিথিকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তারপর আবার ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি কিছুটা কমেছে, মানে পুরোপুরি কমেছে। আকাশ অনেকটা ফর্সা হয়ে গেছে, যার জন্য আমি রেডি হয়ে বের হতে যাব। ঠিক তখনই আবার বৃষ্টি শুরু হলো। তারপর আর কোনো দিকেই তাকাই নেই, বলেছি যেহেতু বের হব, মানে বের হয়ে চলে আসছি। তারপর প্রায় 30 মিনিটের মতো একটু ঝিরঝির বৃষ্টি ছিল। তারপর কিন্তু পুরা রাস্তায়, যদিও আকাশ একটু মেঘলা ভাব ছিল, তবে বৃষ্টিও আসেনি আর ওইরকম ভাবে বাতাসও ছিল না, যার জন্য আমাকে কোনো সমস্যায়ও পড়তে হয় নাই। যদিও বাসা থেকে বের হয়ে অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করা লাগছে, কেননা যে পরিমাণে বৃষ্টি ছিল এই সময়টাতে আসলে গাড়ি পাওয়াটা খুবই মুশকিল ছিল। আর যেহেতু সকাল থেকে না খেয়ে বের হয়েছি, সেজন্য আমি বাবুরহাট এসে একটা রুটি আর একটা কেক খেয়ে নিলাম। জাস্ট ওয়াও, এই ফুলগুলো আমার দিকে তাকাই রয়েছে, কিন্তু আমি কিনতে পারলাম না গাইস, কারণ আমি গাড়িতে ছিলাম। দেন বাসে উঠে পড়লাম। আর বাস দিয়ে যাওয়ার সময় এত সুন্দর রাস্তা দেখলাম, যেটা আপনাদের সাথে শেয়ার না করেও পারলাম না। কি পরিমাণে সুন্দর একটু দেখুন তো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না আর তেমন ভাবে রোদও নাই, তার জন্য আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল। আমার অনেক বেশি ভালো লেগেছে এই ওয়েদারটা। আর এই তো গাড়ি দিয়ে চলতে চলতে চলে আসলাম কুমিল্লাতে। আর এটা কুমিল্লা বিশ্ব রোড। তো এখান থেকে আমি এখন যাব, আর এই বিশ্ব রোড থেকে এখন আমি যাব কুমিল্লা কোটবাড়ি। আর এই তো এটা ছিল বিশ্ব রোড জামে মসজিদ, যেটার সামনে এসেই আমি নেমেছিলাম। বিশ্ব রোড থেকে বাসে উঠে পড়লাম। আর এই বাস দিয়ে এখন আমি যাব কুমিল্লা কোটবাড়ি। আর বলতে বলতে চলে আসলাম কুমিল্লা কোটবাড়ি জামে মসজিদের সামনে। এটা কিন্তু কুমিল্লা কোটবাড়ি জামে মসজিদ। এখান থেকে এখন আমি একটা অটোতে করে চলে যাব কুমিল্লা গন্ধামতিতে। এই তো তারপর গাড়ি থেকে নেমে একটু ভিডিও করতেছিলাম। আর জায়গাটা এত সুন্দর লাগতেছিল, যদি ওয়েদারটার জন্য পুরোটাই। হঠাৎ করে চোখে পড়লো এই ফুলগুলো। কি রে ভাই, আজকে দেখি আমার সামনে সব ফুলই পড়তেছে। দেন ফাইনালি আমি চলে আসলাম বিন্ধিয়া সাজগড়ে। আর এইখানে আসার জন্যই সেই সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়েছি। এই এতটুকু জার্নি করার পর তারপর চলে আসলাম বিন্ধিয়া সাজগড়। আর এই বিন্ধিয়া সাজগড় পার্লারটি কিন্তু সবারই চেনা। এমনি এমনি কি এসেছি, চলে এসেছি হেয়ার রিবুডিং করানোর জন্য। ফার্স্টে আমার মাথাটাকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছিল শ্যাম্পু দিয়ে। তারপর আমার চুলটাকে ড্রাই করে নিল। দেন ফার্স্ট মেডিসিন দেওয়ার পর 1 ঘন্টার মতো আমার চুলে এটাকে রেখে দিল। তারপর ওয়াশ করে এটা চুল স্ট্রেট করার পর, যদিও এটা ফাইনাল লুক ছিল না, আরো বাকি ছিল কাজ, যেটা আর দেখাতে পারলাম না। আল্লাহ হাফিজ।